মানুষ কেন পারমাণবিক বোমা বানিয়ে রেখেছে? অন্যকে ধ্বংস করার জন্য, নিজেকে রক্ষার জন্য, নাকি দুটোই? যে কারণেই হোক, উদ্দেশ্যটা মোটেও ভালো নয়। কোনো দুর্ঘটনায় একটা বোমা ফেটে গেলে ধরেন আমাদের ঢাকার সমান একটা শহর ধ্বংস হয়ে যাবে। যদি কোনো যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করা হয়, পৃথিবীটাই ধ্বংসস্তূপে পরিণত হবে। দুষ্টু বুদ্ধিওয়ালা এই মানুষই কিনা পারমাণবিক অস্ত্র দিয়ে একটু অন্যরকম চিন্তা করছে। বলা হচ্ছে সেটা নাকি পৃথিবীকে বাঁচানোর জন্য। চলুন তো তবে দেখে আসি ব্যাপারটা কি। আমরা জানি পৃথিবী একটি গ্রহ। সৌরজগতে এরকম অসংখ্য গ্রহ আছে, সেগুলো খুবই অস্থির, শুধু এদিক সেদিক ছুটে বেড়ায়। পৃথিবীর পাশ দিয়ে ছোট ছোট গ্রহ বা বাচ্চা গ্রহ পাশ কেটে চলে যাচ্ছে। এগুলোকে বলা হয় গ্রহাণু, গ্রহের অণু। কোনো কারণে একটা বাচ্চা গ্রহ পৃথিবীতে ঢুকে পড়লে বড় ধ্বংসযজ্ঞ হবে কিন্তু। আচ্ছা, ডাইনোসরদের কথা তো শুনেছেনই আপনারা। পৃথিবীতে ঢুকে পড়া এরকম গ্রহাণুর কারণে ডাইনোসরগুলো মারা পড়েছিল। ডাইনোসর পৃথিবীতে আর নেই। এমনকি ওই সময় প্রাণী জগতের ৭৫% প্রজাতি পৃথিবী থেকে চিরতরে হারিয়ে যায়। তাহলে ভাবুন তো, আবার যদি এরকম বাচ্চা গ্রহ বা গ্রহাণু পৃথিবীতে চলে আসে, আমি আপনি বাঁচব? আপনার আমার প্রিয়জন পরস্পরকে হারিয়ে ফেলবে না বলেন? এত টাকা পয়সা, সহায় সম্পত্তি কিছুই থাকবে না। পারমাণবিক বোমার কথা না বললাম, সেগুলো ঠুস করে ফুটে যেতে পারে। তাহলে তো কিছুই টিকবে না পৃথিবীতে। তার মানে মানুষও চিরতরে হারিয়ে যাবে। আমাদের মতো অনেকেই এমনটা ভাবেন বলেই দুষ্ট মানুষদের পারমাণবিক বোমা দিয়ে ওইসব বাচ্চা গ্রহগুলোকে ধ্বংসের চিন্তা করছেন বিজ্ঞানীরা। নির্দিষ্ট করে বললে চীনের বিজ্ঞানীরা। খুবই ভালো কথা, কিন্তু কিভাবে? গবেষকেরা একটি কম্পিউটার সিস্টেম বানিয়ে ফেলেছেন। ওইটার মাধ্যমে জানা যাবে কোন গ্রহাণু পৃথিবীর কাছাকাছি আছে। সেক্ষেত্রে বিজ্ঞানীরা মিসাইলের ভেতরে পারমাণবিক বোমা ঢুকিয়ে রাখবে। বোমা ভর্তি মিসাইলটা ছোড়া হবে ওই গ্রহাণুর দিকে। গ্রহাণুর একদম ভেতরে ঢুকে মিসাইলটা একদম জায়গা মতো বোমাটা ছেড়ে দিয়ে চলে আসবে। তারপরেই বুম, পারমাণবিক বোমা ফাটবে, গ্রহাণুটা ধ্বংস হবে। বেঁচে যাবে প্রাণী জগৎ, আমাদের পৃথিবী। বেঁচে যাব আমি, আপনি। অলিম্পিকে আমরা দেখি না ১০০ মিটার দৌড়, ১০০ মিটারের দূরত্বটা খেয়াল করেছেন তো? আমার এই ভিডিওটা দেখার পর ইউটিউবে অলিম্পিকের ১০০ মিটার দৌড় আবার দেখে নেবেন। গবেষকরা বলছেন গ্রহাণুর আকার যদি ১০০ মিটার হয়, তাহলে সেটা ধ্বংস করতে বিশেষ পারমাণবিক বোমা লাগবে। কেমন বিশেষ? জাপানি হিরোশিমায় আমেরিকা বোমা ফেলেছিল না? ওই বোমার চাইতে ২০০ গুণ বেশি শক্তির হতে হবে এখনকার বোমা। এখনকার বোমা বলতে পারমাণবিক বোমা। তবেই নাকি সম্ভব বিপজ্জনক গ্রহাণুগুলোকে ধ্বংস করা। যাক, তাহলে পৃথিবীর ধ্বংসের অস্ত্র দিয়েই পৃথিবীকে বাঁচানো যাবে? এবার কি স্বস্তির নিঃশ্বাস ফেলা যায় তাহলে? শুনুন না দর্শক, এখানে একটা মজার টুইস্ট আছে। হলিউডের সিনেমায় আমরা দেখি না মহাকাশ থেকে পৃথিবীতে আসা সমস্ত বিপদ যেন আমেরিকাতেই ঘটে। আমেরিকা সেটা বীরত্ব নিয়ে সমাধান করে। এমনকি দুনিয়ার সমস্ত ঝামেলা মেটানোর দায় যেন আমেরিকারই। এখন কথা হলো, চীনের এই আইডিয়া যদি আমেরিকা আগে আগে বাস্তবায়ন করে ফেলে, তাহলে আমেরিকাকে আর কে পায়? দুনিয়া বাঁচানোর কৃতিত্ব সত্যি সত্যি নিয়ে নেবে আমেরিকা। তারপর আরেকটা সিনেমা বানিয়ে ফেলবে। কিন্তু বিপদটা হচ্ছে, চীন যদি একা বিপজ্জনক গ্রহাণু ধ্বংস করতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করে, তাহলে তার পারমাণবিক অস্ত্রগুলো কবে যাবে না বলেন? তখন চীনের শত্রুরা এটার সুযোগ নেবে না? চীন নিশ্চয়ই এটা মাথায় রেখেছে। তাহলে কি চীন আরো বেশি বেশি পারমাণবিক অস্ত্র বানাবে? তখন যদি বাকিরাও প্রতিযোগিতায় নামে, তাহলে তো উল্টো বিপদ। তবে এগুলো সবই আশঙ্কার ব্যাপার। হোক না সেটা, তবু তো আগে ভাগে ভাবতে হয়, তাই না বলেন? সুখবর হচ্ছে, চীনের সঙ্গে আমাদের বাংলাদেশের সম্পর্ক আগের চেয়ে আরো ভালো হচ্ছে। তার মানে চীনের কাছ থেকে আমরা আরো ভালো মতো এই বিষয়ে জেনে নিতে পারি। চাইলে আমরাও বাচ্চা বাচ্চা বিচ্ছু গ্রহগুলোকে ধ্বংস করার কাজে অংশ নিতে পারি। তাহলে কি আমরাও পারমাণবিক অস্ত্র ব্যবহারের সুযোগ পাবো? কি অ্যাডভেঞ্চারাস, তাই না? তাহলে অপেক্ষা করি নাকি? এখনো তো আরো অনেক কিছু বাকি। সময়ই সব বলে দেবে।